লাজরূপার ব্লগে এসে আমি নিজেকে ধন্য মনে সত্যি ধন্য মনে করতেছি। লাজরূপা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একটা মেয়ে, বহুগুণী মেয়ে। ভালো লাগছে। টাটা, আমি খাবো। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করছি, তার কারণ আমার ডেইলি রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, আর সেই ডেইলি রুটিনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। এতদিন তোমরা আমাকে দেখেছো সকাল 4টায় উঠতাম আর সকাল 6টায় বাস ধরে আমি স্কুলে চলে যেতাম। আর এখন যেহেতু আমার স্কুলটা আমি চেঞ্জ করেছি, এখন সেটা আমার শহরের মধ্যেই। এখন আমি একটু বেলা করেই স্কুলে যেতে পারি, কারণ আমার স্কুল টাইম 11টা থেকে। তাই এখন সকাল 11টা বাজে আর আমি হেলতে দুলতে এখন স্কুলের দিকে যাচ্ছি। আজকে একটু রোদ উঠেছে, এটাই শান্তি। নাহলে দেখতেই পাচ্ছ সারা শীতকালটাই আমার গলাটা কেমন ভাঙা ভাঙা রয়েছে, ঠান্ডা লেগে থাকে। আমার শীতকালটা একদম ভালো লাগে না। আর দেখো স্কুলে যাওয়ার পথে আমার কত বন্ধু জুটে গেছে। রাস্তায় যেতে যেতে আমার একটা স্বভাব আছে, আমি এই সমস্ত বন্ধুদের সাথে একটু গল্প করে যাই। এই দেখো না, আরেকজন বসে আছে দেওয়ালের ওপর, ওকে একটু হাই বলে চলো এবার আমার স্কুলে ঢুকছি। দাঁড়াও দাঁড়াও, গল্প করতে করতে পৌঁছে গেছি স্কুলে। আর এটাই হলো আমার নতুন স্কুল। আমি এখানে টিচার ইনচার্জের দায়িত্বে রয়েছি। এই স্কুলটা একদমই নতুন, মানে এখনো সেশন শুরুই হয়নি। মার্চ থেকে সেশন শুরু। ওই টুকটাক অফিসিয়াল কিছু কাজ থাকে যেগুলো আমাকে করতে হয়। আর এখনো ক্লাস যেহেতু শুরু হয়নি, তাই চাপটা একটু কম থাকে। তাই নিজের সাথে সময় কাটানোর জন্য অনেকটাই সময় পাওয়া যায়। এতদিন আমি টিচার হিসেবে ছিলাম, সেখানে আমি নতুন নতুন যেমন কাজ শিখতে পেরেছি, তেমন এখন টিচার ইনচার্জের দায়িত্বে রয়েছি। এখানে প্রতিটা দিন আমি নিজে থেকে কাজগুলো শিখি। আমার বেশ ভালোই লাগে প্রতিদিন নতুন নতুন কাজ শিখতে। সেরকম এখানে এসেও অনেক দায়িত্ব বেড়েছে, অনেক কাজ বেড়েছে। খুব এনজয় করছি আমি আমার এই কাজটা। আর স্কুলটা যেহেতু একেবারেই নতুন, তার জন্য অনেক কাজ আমাকে নিজে থেকে শিখতে হচ্ছে, আর নিজেকে চেষ্টা করছি সব দিক থেকে প্রিপেয়ার করার। এখন দুপুর 2টো বাজে, আর এখন আমাদের ছুটির সময়। আর দেখো, যে রাস্তা দিয়ে স্কুলে এসেছিলাম সে রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আমার এই রাস্তাটা খুব ভালো লাগে। আর এখন এত সুন্দর রোদ উঠেছে, মনে হচ্ছে একটুখানি নদীর পাড়ে বসে তারপরে যাই, কিন্তু উপায় নেই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আর একটু বাজারেও যেতে হবে। তো এখন বাজারের দিকে চলে এসেছি। আজকে অনেকদিন পর আমার পুরনো স্কুলের কিছু স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। আরে প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, তোমরা পড়াশোনা করছো তো ভালো করে। বাহ, এখন পরীক্ষা কবে? ইস, কতদিন পর দেখলাম। এটাই আমার কাছে একটা বিরাট পাওনা, স্টুডেন্টদের ভালোবাসা। এখন বাড়িতে এসে আমি পড়াতে বসেছি। আমার ছোট্ট স্টুডেন্টের কোলে আমার ছোট্ট বাচ্চাটা উঠে বসে আছে, ও পড়তে বসেছে। আর এখন আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো ওখানেই রেডি হয়ে দেখো বাইরে চলে এসেছি। শীতকালে সবাই কি সুন্দর স্টাইল করে বিয়ে বাড়ি যেতে পারে, আমার খুব ভালো লাগে দেখতে। কিন্তু কি বলতো, আমার পক্ষে না পসিবলই হয় না সোয়েটার ছেড়ে কোনোভাবে স্টাইল করার। কি বুড়ি মানুষের মতো আমার সোয়েটার ছাড়া কোথাও যেতেই পারি না। বিয়ে বাড়ি তো দূরের কথা, বিয়ে বাড়িতেও যে কোথা থেকে আমার এত ঠান্ডা লাগে বুঝে পাই না। তো দেখো, এখন আমি বিয়ে বাড়িতে চলে এসেছি, আর ওই যে ব্রাইড, চলো ব্রাইডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। আর দেখো তো এনাকে চিনতে পারো কিনা। কেমন আছো? ব্রাইড সুন্দর লাগছে না? হ্যাঁ, ব্রাইডকে খুব সুন্দর। এই ব্রাইডের সাথে ছবি তুলতে হইতো। এই ব্রাইড, আজকে ব্রাইড সেলিব্রিটি। অনেকদিন পর বোধহয় ক্যামেরার সামনে। হ্যাঁ, অনেকদিন। খুব ভালো লাগতেছে লাজরূপার ব্লগে এসে আমি নিজেকে ধন্য মনে সত্যি ধন্য মনে করতেছি। লাজরূপা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড একটা মেয়ে, বহুগুণী মেয়ে। তার ব্লগে এসে আমি নিজেকে প্রাউড ফিল করতেছি। আহা হা, এগুলো শুনে অজ্ঞান হয়ে যাবে। আমার একটা ছবি তুলে দিস। হ্যাঁ ঠিক আছে, চল। মন্দিরা, আজকে অনেকদিন পর রুমাদির সাথে দেখা হলো। রুমাদিকে তো তোমরা সবাই চেনোই। আর আজকের বিয়ে বাড়িটা আমাদের পাড়াতেই। আর দেখো, মা বসে গেছে গল্প করতে, আর আমি এদিকে একটা কফি নিয়ে আসলাম, এরপরই খেতে বসবো। বিয়ে বাড়িতে সবাই কি সুন্দর সেজে গুজে এসেছে, আর আমাকে দেখো একটা জামার উপর কোনোভাবে কোটটা পরে এসেছি। যাই হোক, কি করা যাবে, আমার প্রচন্ড ঠান্ডা লাগে। গরমকাল আসুক তখন আবার স্টাইল করব। তো এখন আমরা খেতে বসে গেছি। আজকের খাওয়ার আইটেমগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। তা আমাদের খাওয়া দাওয়া শেষ করে এবার আবার চলে এসেছি বাইরে, আর এখানে মা এখনো গল্প করছে। সব থেকে মজার ব্যাপার কি বলো তো, তোমাদের সাথে একটু গল্প করি। আজকে যার বিয়ে, ও আমার ছোটবেলার বন্ধু টিটু, আর ও বিয়ে করছে আমাদের পাড়াতেই। এর থেকে আনন্দের কি হতে পারে বলো? বিয়ে করে দূরে চলে যাওয়ার থেকে আমার মনে হয় বাড়ির কাছাকাছি জানাশোনার মধ্যে বিয়ে করা অনেক ভালো ডিসিশন। তোমাদের কি মনে হয়? এটা পুরোপুরি আমার মতামত,
তোমরা তোমাদেরটা কমেন্ট করে জানিও। আর ওই দেখো বর দাদাও চলে এসেছে। আর আমাদের কিন্তু বউ ভাতের দিনও নিমন্ত্রণ আছে, কারণ আমরা তো একই পাড়ার। তো দেখো এখন সবাই কি সুন্দর বরণ করে নিয়ে যাচ্ছে। এখন ওরা বিয়েতে বসবে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর অনেকটাই রাত হয়ে গেছে। ভেবেছিলাম বিয়েটা দেখেই যাব, কিন্তু যেহেতু রাত অনেকটা হয়েছে, এখন দেখলাম বাবা মাও রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য। আর আজকে বিয়ে বাড়িটা একটু ফাঁকা ফাঁকাই, কারণ আমাদের ছোট্ট শহরে আজকে অনেকগুলো বিয়ে আছে। সবাই হয়তো অন্যান্য বিয়ে বাড়িতে ব্যস্ত, তাই আমাদের পাড়াতেই দুটো বিয়ে, হয়তো সবাই ভাগ হয়ে গেছে। আর ওই যে আমার মা যাওয়ার জন্য অলরেডি রেডি। আজকে রাত্রেও ঠান্ডাটা অনেকটাই কম, তার জন্য বিয়ে বাড়িতে এসে বেশ ভালোই লাগছে, কুয়াশাও নেই। এবার আমাদের যাওয়ার পালা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।